আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কি বলতেছেন? কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, বস্ত্রহীন অবস্থায় থাকবে, শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না। ওগো পয়গম্বর, আপনি কি বলতেছেন? মানুষের কি লজ্জা শরম হবে না? নারী কি নারী পুরুষ সবাই তো কাল কিয়ামতের ময়দানে একসাথে একত্রিত হবে। একজন আরেকজনের শরীরের মধ্যে পোশাক থাকবে না, কাপড় থাকবে না। একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে কি তাকাইবে না গো পয়গম্বর? লজ্জা শরম তো থাকবে মানুষের। আল্লাহর পয়গম্বর বলে, ও আয়েশা, ও আমার আদরের আয়েশা, শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের ময়দানে মানুষগুলোর এমন হালত হবে, এমন অবস্থা হবে, মানুষগুলোর এমন অবস্থা হবে, তার শরীরের মধ্যে পোশাক আছে কি নাই তার পর্যন্ত মানুষের কোনো খোঁজ খবর থাকবে না। মানুষগুলোর এমন হালত হবে, এমন অবস্থা হবে, এমন ভয়ঙ্কর কিয়ামতের ময়দান হবে। আল্লাহ তাআলার বড় বড় হুঙ্কার, নিচের জমিনকে তামার জমিন বানিয়ে দেওয়া হবে, মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষগুলো সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। এমন অবস্থায় মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় আছে কিনা তা মানুষের খেয়াল করার, তাকানোর, কোনো মানুষের কাপড় আছে কিনা সেই কথা পর্যন্ত কোনো স্মরণ থাকবে না। এত কঠিন ময়দান হবে কিয়ামতের ময়দান। এক পর্যায়ে মানুষগুলোর এমন হালত হবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো টিকতে পারবে না। সমস্ত মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ তাআলা কেন বিচারের কাজ শুরু করেন না? কেন আল্লাহ বিচারের কাজ শুরু করেন না? বিচারের কাজ শুরু করে দিত তাহলে ভালো হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কাজ শুরু করে দিলে আমাদের তো ফায়সালা হয়ে যেত। আমরা যারা জান্নাতে যেতাম জান্নাতে চলে যাইতাম, আমরা আমার জাহান্নামে যারা চলে যাইতাম জাহান্নামে চলে যাইতাম। কিন্তু কিয়ামতের ময়দানের এই কঠিন মুহূর্তের মধ্যে, হাসরের মাঠের মধ্যে আমরা টিকে থাকতে পারতেছি না। আমাদের কি করা যায়? তখন মানুষগুলো একত্রিত হয়ে বাবা আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম সফিউল্লাহর কাছে গিয়ে বলবে, ও আব্বা জান, আপনি তো আমাদের বাবা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেন। এমন সময় বাবা আদম সফিউল্লাহ বলবে, হে আমার সন্তানেরা, শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের জন্য বিচারের কাজ শুরু করে দেওয়ার জন্য আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ও আমার সন্তানেরা, ও বনি আদমেরা, শুনে রাখো, শুনে রাখো, কিসের জন্য আমি সুপারিশ করতে পারবো না? কারণ আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছি। এই হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ করতে পারবো না। আমি যদি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করি, তখন আল্লাহ বলবে, ও আদম, আমি তোমাকে বলেছিলাম তুমি নিষিদ্ধ গাছের কাছে যাইও না, ফলও খাইও না, কিন্তু তুমি ভুল করে নিষিদ্ধ গাছের কাছেও গিয়েছ, ফলে খেয়েছ। সুতরাং হে আদম, তুমি তোমার সন্তানদের জন্য বিচারের কাজ শুরু করে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে তুমি সুপারিশ করতেছ। আদম, তুমি কোন মুখে আমি আল্লাহর কাছে সুপারিশ করতেছ? সুতরাং তুমি তো ভুল করেছ, ভুল করে তুমি কিভাবে আমি আল্লাহর কাছে সুপারিশ করতেছ? আদম সফিউল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলবেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার সন্তানেরা, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করি তাহলে আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে। সুতরাং না না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোন পথ এবং রাস্তা দেখো। এই কথা বলার পরে দুনিয়ার মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো সবাই একত্রিত হয়ে নূহ পয়গম্বরের কাছে যাবেন, গিয়ে বলবেন, ও নূহ পয়গম্বর,
আপনি তো দ্বিতীয় আদম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি বিচারের কাজের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। এইভাবে এক এক পয়গম্বর করে ঈসা, মূসা সকল পয়গম্বরের কাছে পৃথিবীর মানুষগুলো যাইবে। পরিশেষে হযরত ঈসা রুহুল্লাহর কাছে তখন যাইবে, গিয়ে বলবে, ও ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, সুতরাং আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, তিনি যেন বিচারের কাজ শুরু করে দেন। হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, হয় হে আদম সন্তানেরা, হে আমার ভাইরা, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে ছাড়বো না। আমি তোমাদেরকে এমন এক পয়গম্বরের কথা আমি বলে দিচ্ছি, যেই পয়গম্বরের কাছে গেলে তোমরা যেই আরজি নিয়ে যাবে, যেই উদ্দেশ্যে নিয়ে যাইবে, সেই উদ্দেশ্যে তোমাদের পূরণ করবে। আমি তোমাদেরকে নিয়ে যাইতেছি, গিয়ে দেখবে কিয়ামতের ময়দানে একজন মানুষ সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি করতেছে। তোমরা যাও আখিরি জামানার পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলে আল্লাহর পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। এক পর্যায়ে পৃথিবীর মানুষগুলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, যাও তোমরা পয়গম্বর মুহাম্মদের কাছে যাও। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত উম্মত গিয়ে বলবেন, ওগো পয়গম্বর, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো আল্লাহর হাবিব, আপনি তো হাবিবুল্লাহ, সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন, তিনি যেন বিচারের কাজ শুরু করে দেন। আল্লাহ তাআলার কাছে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আল্লাহ তাআলার কাছে নবীজি কান্নাকাটি করে বলবেন, ও আল্লাহ, আপনি আমার উম্মত আমাকে বলতেছে সুপারিশ করার জন্য, আমি আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি বিচারের কাজ শুরু করে দেন। আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর, আপনাকে দুনিয়ার মধ্যে আমি অনেক কষ্ট দিয়েছি, তায়েফের ময়দানে অনেক কষ্ট দিয়েছি, উহুদের ময়দানে অনেক কষ্ট দিয়েছি, আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনা যেতে হয়েছে, দুনিয়ার মধ্যে আপনি অনেক কষ্ট করেছেন। কাফের মুশরিকরা আপনাকে বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা, এমন কোন কষ্ট নয় আপনাকে দেয় নাই, কিয়ামতের ময়দানে আপনি কষ্ট করবেন, আমি আল্লাহর সহ্য হয় না। সুতরাং হে হাবিবুল্লাহ, হে আমার পয়গম্বর, আপনি কিয়ামতের ময়দানে আপনি যা যা সুপারিশ করবেন, আপনার প্রত্যেকটা সুপারিশ কবুল করা হবে এবং সেই অনুযায়ী ফয়সালা করা হবে। আল্লাহ তাআলার কাছে যখন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সুপারিশ করবেন, তখন আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন। ঐতিহ্যবাহী ডুমগাঁও শান্তির ধ্বনি ইসলামী যুব সংঘর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রাণের স্পন্দন যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের আবেগ উজাড় করে অবনত চিত্তে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুরানি কুরআনি এই মাজালিসুল্লাহর মধ্যে আসা বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই বিষয়ের নাম হচ্ছে কিয়ামতের বিভীষিকা। এই কিয়ামতের বিভীষিকা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা এই পৃথিবীর মধ্যে আছি, এক সময় আমরা এই পৃথিবীর মধ্যে থাকবো না, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কারণ পৃথিবী হচ্ছে ধ্বংসশীল। আমরা এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, কিয়ামতের মাধ্যমে এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটে যাবে। তবে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমনও আছে যারা একথা বিশ্বাস করে না যে কিয়ামত সংঘটিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদল মানুষ ছিল, রাসূল যখন তাদের কাছে গিয়ে বলতেন কিয়ামতের কথা, তখন তারা বলতো কিয়ামত বলতে কোনো কিছু হবে না,
আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের হাড্ডি মাংস সব কিছু মাটির সাথে মিশে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আমাদের পরকালে আর কোনো হিসাব নিকাশ দিতে হবে না, এক কথা কিয়ামত বলতে কোনো কিছুই হবে না। এই কথা মক্কার কাফেরেরা বলত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবা নাযিল করে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, আপনি কাফেরদের কাছে গিয়ে বলেন কিয়ামত সংঘটিত হবে। তারা যেই বিষয়ে ইখতিলাফ করে, মতানৈক্য করে, তা অবশ্যই সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও মক্কার কাফেররা একথা বিশ্বাস করত না। শুধু তাই নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ তাআলার কাছে একদিন জানতে চাইলেন, হে আল্লাহ, আমি তো আপনার পয়গম্বর, আমি তো আপনার খলিল, আমি তো আপনার বন্ধু। হে আল্লাহ, আমার জানতে বড় ইচ্ছে করে কিয়ামত কিভাবে সংঘটিত হবে, আপনি মৃত মানুষগুলোকে কিভাবে জীবিত করবেন, আমার দেখতে বড় ইচ্ছে করে, আমার বড় মনে চায়। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কিছু পাখি লালন পালন করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মতো পাখি লালন পালন করলেন। এই 4টা পাখি লালন পালন করার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, এগুলোকে জবাই করে গোশত, মাংস সবকিছু আলাদা করে দাও। আলাদা করা হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, হে ইব্রাহিম, তুমি এই মাংস, গোশত, হাড্ডিগুলো 4 পাহাড়ের মধ্যে নিয়ে রাখবা, আর রাখার পরে তুমি এই পাখিগুলোকে ডাক দিবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাখিগুলোকে ডাক দিলেন পাহাড়ের মধ্যে রেখে, তখন ডাক দিতে দেরি হয়, পাখিগুলো গোশত, মাংস একত্রিত হয়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসতে দেরি হয় না। বোঝা গেল আল্লাহ তাআলা মৃতকেও জীবিত করতে পারেন, আবার জীবিতকেও মৃত করতে পারেন। কারণ আপনি আমার মৃত্যুদাতা, আপনি আমাকে আপনি যিনি সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের এক কথা আমাদের পালন করতে হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি চাইলেই সব কিছু করতে পারেন, না চাইলেই কোনো কিছু আপনি আবার করতে পারেন। এইরকম ভাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানেও এমন এক মুহূর্ত হবে পৃথিবীর, যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কেউ থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর মানুষেরা রে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো, আর কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবে না। কারণ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু হচ্ছে ধ্বংসশীল, সবকিছু এই পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে তছনছ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কখন সংঘটিত করবেন, এই কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন মানুষদেরকে জানাইয়া দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এমনকি পৃথিবীর সমস্ত পয়গম্বর পর্যন্ত কিয়ামত কখন সংঘটিত হবে সেটা জানে না, কেউ জানে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, এমন সময় রাহমাতুল লিল আলামিনের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে এসে উপস্থিত। এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছেন, ওগো পয়গম্বর, ঈমান কাকে বলা হয় আপনি আমাকে বলে দেন। আল্লাহর হাবিব ঈমানের সংজ্ঞা বলে দিলেন। আবার ওই আগন্তুক ব্যক্তি বলতেছেন, ইসলাম কাকে বলে ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বলে দেন। ইসলাম
জাহান্নাম কাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তিকে বলে দিলেন। আবার আগন্তুক ব্যক্তি রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে, ওগো পয়গম্বর, আপনি জানাইয়া দেন ইহসান কাকে বলা হয়? আল্লাহর পয়গম্বর ইহসান বলে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব কিছুর প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলেন, এক পর্যায়ে আগন্তুক ব্যক্তি রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, বলুন তো দেখি কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন আরম্ভ হবে? আল্লাহর পয়গম্বর বলেন, হে প্রশ্নকারী, তুমি যে আমাকে প্রশ্ন করেছো, যে আমাকে প্রশ্ন করেছে সেও জানে না কিয়ামত কখন সংঘটিত হবে। যাকে প্রশ্ন করা হয়েছে সেও জানে না কিয়ামত কখন সংঘটিত হবে। এক কথায় কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানেন না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিয়ামত কখন সংঘটিত হবে। তবে একথা বিশ্বাস করতে হবে, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কিয়ামতের মাধ্যমে আসরের মাঠ প্রতিষ্ঠা করবেন। আসরের মাঠ এই পৃথিবীর জমিনের মধ্যেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কখন সংঘটিত করবেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিলেন। বিভিন্ন হাদিসের মাধ্যমে পাওয়া যায় বিভিন্ন আলামত। এর মধ্যে একটা আলামত হচ্ছে আল্লাহর পয়গম্বর বলেন, সর্বশেষ এই পৃথিবীর মধ্যে একজন মানুষ যদি আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কোনো মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে না থাকে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে কিয়ামত সংঘটিত করবেন। এই জন্য তো আল্লাহ বলেন, কিয়ামত যখন হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা যখন হুকুম দিবেন ইসরাফিলকে, এই পৃথিবী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, ফুঁক দিতে দেরি হবে, পৃথিবী ধ্বংস হতে দেরি হবে না। তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সূর্যগুলো, উপরের বড় বড় গ্রহ নক্ষত্র তারাগুলো ভেঙ্গে চুরে জমিনের মধ্যে পড়তে থাকবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু পানি পানি হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে কোনো মানুষকে রাখবেন না। এমন অবস্থা হবে যে সমস্ত ফেরেশতা পর্যন্ত এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে। আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম দিবেন, ও আজরাইল, সমস্ত ফেরেশতার জান পর্যন্ত তুমি কবজ করে নাও। এক পর্যায়ে সমস্ত ফেরেশতাদের জানও কবজ করে নেওয়া হবে। শুধু রয়ে যাবেন বড় বড় চার ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতা। এমন সময় আল্লাহ তাআলা হুকুম দিবেন, ও আজরাইল, তুমি সমস্ত ফেরেশতার জান কবজ করে নাও। সমস্ত ফেরেশতার জানগুলো কবজ করে নেওয়া হবে। এক পর্যায়ে আল্লাহ বলবেন, ও আজরাইল, তুমি তোমার নিজের জানটাকে নিজ হাতে কবজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মালাকুল মউত আজরাইলকে হুকুম দেবেন, ও আজরাইল, তুমি তোমার জানটাকে, রূহটাকে নিজ হাতে কবজ করো। মালাকুল মউত আজরাইল নিজের হাতে তার জানটাকে কবজ করবেন। নিজের হাতে নিজের জান কবজ করা কত কষ্ট। মালাকুল মউত আজরাইল নিজের হাতে নিজের জান কবজ করবেন। পৃথিবীর যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। রয়ে যাবেন কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। আর কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবে না। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইসরাফিলকে সৃষ্টি করবেন, তৈরি করবেন। তৈরি করে ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল, আবার তুমি সিংহার মধ্যে ফুঁক দাও। মালাকুল মউত এই পৃথিবীর জমিন থেকে সবাই বিদায় হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, এমন সময় পৃথিবীর মানুষগুলো কবর থেকে ধুলা ঝাড়তে ঝাড়তে
পৃথিবীর সকল মানুষ হাসরের ময়দানের মধ্যে উঠতে থাকবে। তাদের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, কাপড় থাকবে না। ধুলা ঝাড়তে ঝাড়তে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মানুষগুলোর সবকিছুর বিচারের কাজের জন্য আল্লাহ তাআলা একটা মাঠ কায়েম করবেন, এমন সময়ে মানুষগুলো কিয়ামতের ময়দানে কবর থেকে তারা উঠতে থাকবে। তাদের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, পায়ের মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না, শরীরের মধ্যে দেহের মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না। এমন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় মানুষগুলো উঠতে থাকবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের জবান থেকে যখন এই কথাটা শুনেছেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কি বলতেছেন? কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, বস্ত্রহীন অবস্থায় থাকবে, শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না। ওগো পয়গম্বর, আপনি কি বলতেছেন? মানুষের কি লজ্জা শরম হবে না? নারী কি নারী পুরুষ সবাই তো কাল কিয়ামতের ময়দানে একসাথে একত্রিত হবে। একজন আরেকজনের শরীরের মধ্যে পোশাক থাকবে না, কাপড় থাকবে না। একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে কি তাকাইবে না গো পয়গম্বর? লজ্জা শরম তো থাকবে মানুষের। আল্লাহর পয়গম্বর বলে, ও আয়েশা, ও আমার আদরের আয়েশা, শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের ময়দানে মানুষগুলোর এমন হালত হবে, এমন অবস্থা হবে, মানুষগুলোর এমন অবস্থা হবে, তার শরীরের মধ্যে পোশাক আছে কি নাই তার পর্যন্ত মানুষের কোনো খোঁজ খবর থাকবে না। মানুষগুলোর এমন হালত হবে, এমন অবস্থা হবে, এমন ভয়ঙ্কর কিয়ামতের ময়দান হবে। আল্লাহ তাআলার বড় বড় হুঙ্কার, নিচের জমিনকে তামার জমিন বানিয়ে দেওয়া হবে, মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষগুলো সবাই দৌড়া দৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। এমন অবস্থায় মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় আছে কিনা তা মানুষের খেয়াল করার, তাকানোর, কোনো মানুষের কাপড় আছে কিনা সেই কথা পর্যন্ত কোনো স্মরণ থাকবে না। এত কঠিন ময়দান হবে কিয়ামতের ময়দান। এক পর্যায়ে মানুষগুলোর এমন হালত হবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো টিকতে পারবে না। সমস্ত মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ তাআলা কেন বিচারের কাজ শুরু করেন না? কেন আল্লাহ বিচারের কাজ শুরু করেন না? বিচারের কাজ শুরু করে দিত তাহলে ভালো হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কাজ শুরু করে দিলে আমাদের তো ফায়সালা হয়ে যেত। আমরা যারা জান্নাতে যেতাম জান্নাতে চলে যাইতাম, আমরা আমার জাহান্নামে যারা চলে যাইতাম জাহান্নামে চলে যাইতাম। কিন্তু কিয়ামতের ময়দানের এই কঠিন মুহূর্তের মধ্যে, হাসরের মাঠের মধ্যে আমরা টিকে থাকতে পারতেছি না। আমাদের কি করা যায়? তখন মানুষগুলো একত্রিত হয়ে বাবা আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম সফিউল্লাহর কাছে গিয়ে বলবে, ও আব্বা জান, আপনি তো আমাদের বাবা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেন। এমন সময় বাবা আদম সফিউল্লাহ বলবে, হে আমার সন্তানেরা, শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের জন্য বিচারের কাজ শুরু করে দেওয়ার জন্য আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ও আমার সন্তানেরা, ও বনি আদমেরা, শুনে রাখো, শুনে রাখো, কিসের জন্য আমি সুপারিশ করতে পারবো না? কারণ আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছি। এই হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ করতে পারবো না। আমি যদি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করি, তখন আল্লাহ বলবে, ও আদম, আমি তোমাকে বলেছিলাম
তুমি নিষিদ্ধ গাছের কাছে যাইও না, ফলও খাইও না, কিন্তু তুমি ভুল করে নিষিদ্ধ গাছের কাছেও গিয়েছ, ফলে খেয়েছ। সুতরাং হে আদম, তুমি তোমার সন্তানদের জন্য বিচারের কাজ শুরু করে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে তুমি সুপারিশ করতেছ। আদম, তুমি কোন মুখে আমি আল্লাহর কাছে সুপারিশ করতেছ? সুতরাং তুমি তো ভুল করেছ। ভুল করে তুমি কিভাবে আমি আল্লাহর কাছে সুপারিশ করতেছ? আদম সবিউল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলবেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার সন্তানেরা, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করি তাহলে আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে। সুতরাং না না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা অন্য কোন পথ এবং রাস্তা দেখো। এই কথা বলার পরে দুনিয়ার মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো সবাই একত্রিত হয়ে নূহ পয়গম্বরের কাছে যাবেন, গিয়ে বলবেন, ও নূহ পয়গম্বর, আপনি তো দ্বিতীয় আদম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি বিচারের কাজের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। এইভাবে এক এক পয়গম্বর করে ঈসা, মূসা, সকল পয়গম্বরের কাছে পৃথিবীর মানুষগুলো যাইবে। পরিশেষে হযরত ঈসা রুহুল্লাহর কাছে তখন যাইবে, গিয়ে বলবে, ও ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, সুতরাং আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, তিনি যেন বিচারের কাজ শুরু করে দেন। হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, হয় হে আদম সন্তানেরা, হে আমার ভাইরা, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে ছাড়বো না। আমি তোমাদেরকে এমন এক পয়গম্বরের কথা আমি বলে দিচ্ছি, যেই পয়গম্বরের কাছে গেলে তোমরা যেই আরজি নিয়ে যাবে, যেই উদ্দেশ্যে নিয়ে যাইবে, সেই উদ্দেশ্যে তোমাদের পূরণ করবে। আমি তোমাদেরকে নিয়ে যাইতেছি, গিয়ে দেখবে কিয়ামতের ময়দানে একজন মানুষ সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি করতেছে। তোমরা যাও আখিরি জামানার পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলে আল্লাহর পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। এক পর্যায়ে পৃথিবীর মানুষগুলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, যাও তোমরা পয়গম্বর মুহাম্মদের কাছে যাও। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত উম্মত গিয়ে বলবেন, ওগো পয়গম্বর, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো আল্লাহর হাবিব, আপনি তো হাবিবুল্লাহ, সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন, তিনি যেন বিচারের কাজ শুরু করে দেন। আল্লাহ তাআলার কাছে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আল্লাহ তাআলার কাছে নবীজি কান্নাকাটি করে বলবেন, ও আল্লাহ, আপনি আমার উম্মত আমাকে বলতেছে সুপারিশ করার জন্য, আমি আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি বিচারের কাজ শুরু করে দেন। আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর, আপনাকে দুনিয়ার মধ্যে আমি অনেক কষ্ট দিয়েছি, তায়েফের ময়দানে অনেক কষ্ট দিয়েছি, উহুদের ময়দানে অনেক কষ্ট দিয়েছি, আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনা যেতে হয়েছে, দুনিয়ার মধ্যে আপনি অনেক কষ্ট করেছেন। কাফের মুশরিকরা আপনাকে বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা, এমন কোন কষ্ট নয় আপনাকে দেয় নাই, কিয়ামতের ময়দানে আপনি কষ্ট করবেন, আমি আল্লাহর সহ্য হয় না। সুতরাং হে হাবিবুল্লাহ, হে আমার পয়গম্বর, আপনি কিয়ামতের ময়দানে আপনি যা যা সুপারিশ করবেন, আপনার প্রত্যেকটা সুপারিশ কবুল করা হবে এবং সেই অনুযায়ী ফয়সালা করা হবে। আল্লাহ তাআলার কাছে যখন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সুপারিশ করবেন, তখন আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচারের কাজ শুরু করবেন। বিচারের কাজ শুরু করার দিকে প্রথম দিকে আল্লাহ তাআলা ধনী লোকদেরকে ডেকে ডেকে বলবেন, ও দুনিয়ার ধনী লোকেরা, তোমরা দাঁড়াও, তোমাদের বিচারের কাজ শুরু হবে। কিয়ামতের ময়দানে একটা কাতারের মধ্যে পৃথিবীর সমস্ত ধনী মানুষেরা দাঁড়িয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ও পৃথিবীর ধনী লোকেরা, তোমরা কেন আমি আল্লাহর গোলামি করো নাই? দুনিয়ার মধ্যে তো তোমরা ধনী ছিলে, টাকা পয়সা কোনো কিছু তোমাদের কমতি ছিল না, কেন তোমরা আমি আল্লাহর গোলামি করো নাই? প্রতিদিন মুয়াজ্জিন 5 বেলা তোমাদেরকে মসজিদের মাইকে
আযানের মাধ্যমে তোমাদেরকে ডেকে ডেকে বলে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, মসজিদের মধ্যে আসলে তোমাদের কল্যাণ হবে। প্রতিদিন 5 বেলা তোমরা আযান শুনেছো, কিন্তু মসজিদে যাও নাই, নামাজ পড়ো নাই, আমি আল্লাহর হুকুম হজ তোমরা আদায় করো নাই, যাকাত দেও নাই, রোজা রাখো নাই, কেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো নাই? আমি আল্লাহ তো তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছিলাম। সুতরাং কেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো নাই? তখন ধনী লোকেরা বলতে থাকবে, ওগো আল্লাহ, আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন, আমাদেরকে টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন, আমরা স্বীকার করি, কিন্তু হে আল্লাহ, এই ধনের প্রতি আমাদের লোভ বেশি ছিল। ধনের ঝামেলার মধ্যে পড়ে, সম্পদের ঝামেলার মধ্যে পড়ে আমরা আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। ধনী মানুষেরা বলতে থাকবে, আমাদেরকে তো আপনি টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, ওগো আল্লাহ, আপনি তো আমাদেরকে টাকা পয়সা দিয়েছিলেন, সুতরাং দোষ তো আমাদের না, দোষ তো আপনার, আপনি তো আমাদেরকে টাকা পয়সা দিয়েছিলেন, সুতরাং আপনি টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন, দোকানের হিসাব করতে করতে আমাদের সময় চলে গেছে, গাড়ি চালাইতে চালাইতে সময় চলে গেছে, টাকার হিসাব করতে করতে আমাদের সময় চলে গেছে, আমরা নামাজ আদায় করতে পারি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের ময়দানে সাইয়্যিদুনা হযরত সুলাইমান পয়গম্বরকে ডেকে ডেকে বলবেন, ও পয়গম্বর সুলাইমান, তুমি কোথায়? পয়গম্বর সুলাইমান দাঁড়িয়ে যাবেন কিয়ামতের ময়দানে। এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও পৃথিবীর ধনী মানুষেরা, দেখো তোমরা চিনতে পারছো কিনা, এই যে দেখো আমার পয়গম্বর সুলাইমান, আমি আমার পয়গম্বর সুলাইমানকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলাম। পয়গম্বর সুলাইমানের চাইতে কাউকে আমি এত ধন সম্পদ দেই নাই। পয়গম্বর সুলাইমান সারা পৃথিবী শাসন করেছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, কোনো কিছুর কমতি ছিল না পয়গম্বর সুলাইমানের। এত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সুলাইমানকে দিয়েছিলেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সুলাইমানকে বাতাসকে পর্যন্ত পয়গম্বর সুলাইমানের অনুগত করে দিয়েছিলেন। পশু পাখির কথা পয়গম্বর সুলাইমান বুঝতে পারতেন, জিন জাতি পর্যন্ত পয়গম্বর সুলাইমানের কথা শুনত। এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে। কিন্তু পয়গম্বর সুলাইমান এক ওয়াক্ত নামাজও কোনোদিন কাজা করে নাই, আল্লাহ তাআলার কোনো একটা হুকুম অমান্য করে নাই। সুতরাং এ পৃথিবীর ধনী মানুষেরা, তোমরা বলতেছ ধনের হিসাব করতে করতে, টাকা পয়সার হিসাব করতে করতে তোমাদের সময় চলে গেছে, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো নাই। দেখো তো পয়গম্বর সুলাইমানকে তোমরা চিনতে পারতেছো কিনা? এই পয়গম্বর সুলাইমান তো তার টাকা পয়সা কোনো কিছুর কমতি ছিল না, তারপরে আমি আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়ে নাই। সুতরাং তোমরা মিথ্যা কথা বলতেছ, তোমাদের কথা গ্রহণযোগ্য করা হবে না, যাও তোমরা জাহান্নামে যাও। বড় লোকরা, টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, ধনী লোকেরা সেদিন তারা জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্য আপনি আমাকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই ধনের প্রতি আমাদের মায়া মহব্বত ছেড়ে দিয়ে, যে আল্লাহ আমাদেরকে যেই কাজের জন্য, যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যেই আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গুণ কীর্তন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। অন্য কোনো কারণে, অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করি নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য তৈরি করেছেন? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এই হলো ধনী ব্যক্তিদের হিসাব। দ্বিতীয় পর্যায়ে আরেক দল মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের মধ্যে দাঁড় করাইবেন।
যারা হচ্ছে সমাজের মধ্যে গরিব লোক। সমাজের মধ্যে গরিব লোক আছে নেই? আছে। এই গরিব লোকদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হে গরিব লোকেরা, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই? সুতরাং আমি আল্লাহর কাছে তোমরা হিসাব দাও। এই কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিব লোকদেরকে বলবেন, তখন গরিব লোকেরা বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে টাকা দেন নাই, পয়সা দেন নাই, আমরা দুনিয়ার মধ্যে গরিব ছিলাম, সুতরাং অভাব অনটনের মধ্যে ছিলাম, অভাব অনটন এর মধ্যে থাকার কারণে আমরা আপনার ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি না। সারাদিন ইনকাম করতে করতে, রুজি পেটের দান্দা করতে করতে আমরা গরিব ছিলাম, অসহায় ছিলাম, আমাদের সময় চলে গেছে। সুতরাং হে আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, দোষ সব আপনার, কারণ আপনি আমাদেরকে গরিব হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। এই কথা যখন গরিব লোকেরা বলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলবেন, হে পৃথিবীর গরিব লোকেরা, আমার একজন জলিলুল কদর বান্দা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা সাহাবী হযরত আবু বকরকে ডেকে ডেকে বলবেন, ও আবু বকর, তুমি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাও। কিয়ামতের ময়দানে আবু বকর দাঁড়িয়ে যাইবেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিব লোকদেরকে ডেকে ডেকে বলবেন, ও পৃথিবীর গরিব লোকেরা, ওই যে আমার সাহাবী, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর, দেখতেছিনি তোমরা আমার সাহাবী আবু বকর এর টাকা পয়সা, গাড়ি বাড়ি নারী কোনো কিছুর কমতে ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু সাহাবী আবু বকর ইসলামের জন্য চাঁদা দিতে দিতে, মুসলমানদের জন্য যুদ্ধের পোশাক ক্রয় করার জন্য, যুদ্ধের অস্ত্র কিনে দেওয়ার জন্য সাহাবী আবু বকরের কোটি কোটি টাকা আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ইসলামকে জিন্দা করার জন্য সব টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। এমনকি শেষ পর্যায়ে দেখা গেছে আবু বকরের শরীরের মধ্যে যে পোশাক ছিল, এই পোশাকের মধ্যে তালির পোশাক ছিল, সেলাই করা পোশাক ছিল। ও পৃথিবীর গরিব লোকেরা, আমার সাহাবী, আমার পয়গম্বরের সাহাবী আবু বকর, এই সাহাবীর টাকা পয়সা কোনো কিছুর কমতে ছিল না, কিন্তু সবকিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে সে গরিব হয়ে গেছে। কিন্তু আমার রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকরের এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় নাই। সাহাবী আবু বকর তো গরিব ছিল, কিন্তু সে তো আমি আল্লাহর ইবাদত ছাড়ে নাই, গোলামি ছাড়ে নাই। সুতরাং তোমরা যা কিছু বলতেছো সব মিথ্যা বলতেছো, সুতরাং আজকে তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। যাও, তোমরা জাহান্নামের মধ্যে বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত হয়ে যাও। গরিব লোকেরাও সেদিন আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্ক করে কথা বলে যুক্তি দিয়ে কোনো যুক্তি কিয়ামতের ময়দানের মধ্যে কাজে আসবে না। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর লোকদেরকে এক কাতারের মধ্যে দাঁড় করাইবেন, দাঁড় করিয়ে বলবেন, হে পৃথিবীর সুন্দর যুবক যুবতীরা, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করো নাই? আমি আল্লাহ তো তোমাদেরকে সৌন্দর্য দিয়েছিলাম, তোমাদের চেহারা ছিল লাবণ্য, তোমাদের চেহারা ছিল সুন্দর, সুতরাং তোমরা কিসের জন্য আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই? তখন পৃথিবীর সমস্ত সুন্দর নারী এবং পুরুষেরা বলতে থাকবে, ও আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে আপনার। আপনি আমাদের চামড়া সুন্দর করে দিয়েছিলেন, আমাদের চেহারা সুন্দর ছিল, সুন্দর চেহারা দেখে আমরা যখন সুন্দর যুবক ছিলাম, আমাদের প্রতি মেয়েরা আকৃষ্ট ছিল। মেয়েরা বলতে থাকবে, সমস্ত সুন্দর পুরুষেরা আমাদের প্রতি আকৃষ্ট ছিল, সুতরাং আপনি আমাদেরকে সুন্দর করে বানিয়েছিলেন, যার কারণে আমরা এই সৌন্দর্যের কারণে আমরা আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমরা একজন আরেকজনের সাথে আমরা সময় কাটিয়েছি, পাপ কাজের মধ্যে লিপ্ত ছিলাম। আল্লাহ,
আপনি আমাদেরকে সুন্দর করে বানিয়েছিলেন, সুতরাং আপনার সব দোষ, আমাদের কোনো দোষ নাই। সুতরাং আমরা এই জন্য আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারি নাই। এই কথা যখন সুন্দর লোকেরা বলতে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ বলবেন, ও ইউসুফ পয়গম্বর, তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে এত সুন্দর দিয়েছেন, সুন্দর করে বানিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। এই ইউসুফ পয়গম্বর, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন। মিশরের নারীরা উনাকে যখন দেখেছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার আগে জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের নারীদের সামনে আনার আগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নারীদের সামনে আনার কারণে আল্লাহ তাআলা এই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানোর আগে জুলেখা প্রত্যেকটা মিশরের নারীদের হাতে এক একটা করে ফল এবং ছুরি দিয়েছিলেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে আমি যখন তোমাকে বলবো তখন তুমি মিশরের নারীদের সামনে দিয়ে আসবা, এর আগে তুমি আসবা না। আর মিশরের নারীদেরকে বলেছিলেন, তোমরা আমি তোমাদের হাতে যেই ছুরি এবং ফল দিয়েছি, এই ছুরি দ্বারা ফলটা কাটবা। মিশরের নারীরা যখন ফল কাটতেছে, জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে ইউসুফ, এখন তুমি সামনে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে এসেছিলেন, মিশরের সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা ফল খাটার বদৌলতে তাদের প্রত্যেকের হাত কেটে ফেলেছিল। এত সুন্দর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। কিয়ামতের ময়দানের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যাইবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, হে পৃথিবীর সুন্দরেরা, দেখো আমার পয়গম্বর ইউসুফকে তোমরা চিনতে পারতেছো কিনা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও পয়গম্বর ইউসুফ, তুমি তাদেরকে বলে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবেন, ও পৃথিবীর মানুষেরা, আমাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছিলেন। মিশরের নারীরা আমাকে দেখে তাদের হাতগুলো কেটে ফেলেছিল। ও পৃথিবীর সুন্দর যুবক, নারী এবং পুরুষেরা, আমি এত সুন্দর ছিলাম, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলেখা আমার প্রতি আকৃষ্ট ছিল। আমার সাথে জিনা করার জন্য আমার সুন্দর চেহারা দেখে জুলেখা সে আমাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে 7টা তালা দিয়েছিল, 7 দরজার মধ্যে আমাকে ডেকে ডেকে বলেছিল, ও ইউসুফ, তুমি আমার সাথে জিনা করো, আমি তোমার প্রতি আকৃষ্ট। কিন্তু সেদিন আমি ইউসুফ পয়গম্বর, আমি সৌন্দর্য ছিল আমার, আমি যদি ইচ্ছা করতাম মিশরের অর্থমন্ত্রী ইউসুফ, মোর ওই অর্থমন্ত্রী জুলেখা, অর্থমন্ত্রীর স্ত্রী জুলেখার সাথে আমি জিনা করতে পারতাম, কিন্তু আমি জিনা করি নাই, আমার সুযোগ ছিল। সুতরাং তোমরা সুন্দর ছিলে পৃথিবীর মধ্যে, আমি পয়গম্বর যেহেতু সুন্দর হয়ে কোনো পাপ কাজ করি নাই, তোমরা কেন পাপ কাজ করেছিলে? এই কথা যখন পয়গম্বর ইউসুফ বলবেন, এমন সময় আল্লাহ তাআলা বলবেন, হে সুন্দরেরা, তোমরা যা কিছু বলতেছো সব কিছু মিথ্যা বলতেছো, তোমাদের যুক্তি কোনো কাজে আসবে না। যাও যাও, তোমরা জাহান্নামের দিকে যাও। সুন্দর মানুষগুলো, নারী এবং পুরুষদের যুক্তি কোনো কাজে আসবে না, তখন তারা জাহান্নামের মধ্যে যেতে হবে। এক পর্যায়ে কালো লোকদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হে পৃথিবীর কালো লোকেরা, দাঁড়াও তোমরা কিয়ামতের ময়দানে। অনেক লম্বা ইতিহাস আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কিভাবে দলে দলে স্তর করে বিন্যস্ত করে বিচার আরম্ভ করবেন, সেই বিষয়ে আলোচনা করতে অনেক সময় দরকার, কিন্তু সময় সংক্ষিপ্ত, এরপরে আমি সংক্ষিপ্ত করে করে বলতেছি। আল্লাহ তাআলা
কালো লোকদেরকে ডেকে ডেকে বলবেন, হে কালো লোকেরা, দাঁড়াও তোমরা কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানের মধ্যে কালো লোকরা দাঁড়িয়ে যাইবে। এমন সময় আল্লাহ তাআলা কালো লোকদেরকে বলবেন, হে কালো লোকেরা, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কালো লোকেরা ডেকে ডেকে বলবেন, ওগো মালিক, আপনি আমাদেরকে কালো করে বানিয়েছিলেন। কালো হওয়ার কারণে সমাজের মানুষেরা আমাদেরকে ঘৃণা করেছে। মসজিদের মধ্যে যাইতে পারি নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমাদের চেহারা সুন্দর ছিল না, কালো ছিল। দোষ নমুনা বেশি ভালো ছিল না আমাদের। সুতরাং হে আল্লাহ, আমাদের কোনো দোষ নাই। ওগো মালিক, সব দোষ হচ্ছে আপনার। আপনি তো আমাদেরকে কালো করে বানিয়েছিলেন, এই কারণে আপনার ইবাদত বন্দেগী করি নাই। পৃথিবীর সমস্ত কালো লোকেরা যখন ডেকে ডেকে এই কথা আল্লাহ তাআলাকে বলবেন, এমন সময় আল্লাহ তাআলা ডেকে ডেকে কালো মানুষদেরকে বলবেন, ও কালো লোকেরা, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে ইবাদত বন্দেগী করতে পারো নাই। দেখো দেখো, কিয়ামতের ময়দানে আমার রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের মধ্যে দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করিয়ে দিয়ে বলবেন, ও পৃথিবীর কালো লোকেরা, দেখো তো আমার রাহমাতুল লিল আলামিনের সাহাবী বেলালকে চিনতে পারতেছো কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কালো ছিল। আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে বেলালের মতো এত কালো বিশ্রী করে কোনো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এত কালো ছিল বেলাল। টুটগুলো ছিল মুঠা মুঠা, পায়ের মোড়া ছিল ফাটা, দেখতে সুন্দর ছিল না। আল্লাহ তাআলা হযরতে বেলালকে বলবেন, হে বেলাল, তুমি দাঁড়িয়ে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যাইবেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও পৃথিবীর কালো লোকেরা, দেখো আমার সাহাবী, আমার নবীর সাহাবী বেলালকে চিনতে পারতেছো কিনা? সাহাবী বেলাল এত কালো ছিল যে সাহাবী বেলালের মতো এত কালো করে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কোনো মানুষ তৈরি করি নাই। সুতরাং আমার সাহাবী বেলাল কোনদিন সে আমি আল্লাহর নাফরমানি করে নাই, আমি আল্লাহর ইবাদত ছাড়ে নাই। কোনদিন আমার সাহাবী বেলাল নামাজ কাজা করে নাই। তোমরা কেন নামাজ কাজা আদায় করেছো? তোমরা কেন নামাজ কাজা করেছো? কেন তোমরা নামাজ পড়ো নাই? সুতরাং তোমাদের যুক্তিও বৃথা। আমার সাহাবী, আমার পয়গম্বরের সাহাবী কালো হয়ে সেই ইবাদত বন্দেগী করেছে, তোমরা কেন ইবাদত বন্দেগী করো নাই? সুতরাং তোমাদের যুক্তি আমি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। যাও, তোমরা একত্র হয়ে দলবদ্ধভাবে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হও। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক স্তর করে কিয়ামতের ময়দানে বিচারের কাজ আরম্ভ করবেন, বিচার করবেন। দলে দলে মানুষগুলোকে বিভক্ত করে এক পর্যায়ে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নারীদেরকে এক কাতারের মধ্যে দাঁড় করিয়ে বলবেন, হে পৃথিবীর নারীরা, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই? তোমরা কেন আমি আল্লাহর গোলামি করো নাই? তোমরা কেন আমি আল্লাহর দাসত্ব করো নাই? কেন তোমরা দুনিয়ার মধ্যে নাফরমানি করে এসেছো? বলো। পৃথিবীর সমস্ত নারীদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো নাই, বন্দেগী করো নাই, তখন পৃথিবীর সমস্ত নারীরা বলতে থাকবে, ও আল্লাহ, আমরা ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমাদের স্বামী ভালো ছিল না, আমাদের স্বামী আমাদের উপর জুলুম করত, অত্যাচার করত, আমাদের স্বামীরা আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিত। সুতরাং হে আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই, স্বামীর জ্বালা যন্ত্রণার কারণে আপনার গোলামি করতে পারে নাই, আপনার দাসত্ব করতে পারি নাই, আপনার গুণ কীর্তন করতে পারি নাই। সুতরাং হে আল্লাহ, আমাদের কোনো দোষ নাই। আপনি তো আমাদের কপালের মধ্যে জালিম স্বামী
বিলিয়ে দিয়েছিলেন। সুতরাং সব দোষ হচ্ছে আপনার, সব সমস্যা হচ্ছে আপনার। আপনি যদি আমাদেরকে ভালো স্বামী দিতেন তাহলে আমরা ইবাদত বন্দেগী করতাম। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলবে, ও আসিয়া, তুমি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যাইবেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ছিল ফেরাউন। আল্লাহ বলবেন, হে পৃথিবীর নারীরা শুনে রাখো, এই আসিয়ার স্বামী ছিল ফেরাউন, জালেম ছিল। আসিয়ার উপরে এত অত্যাচার করত, এত জুলুম করত, কিন্তু সেই আসিয়া কোনদিন আমি আল্লাহর নাফরমানি করে নাই, কোনদিন আমি আল্লাহর অবাধ্য হয়ে নাই। সুতরাং তোমরা যা বলতেছো সব তোমাদের যুক্তি বৃথা। আসিয়ার স্বামী তো আসিয়ার উপর জুলুম করত, অত্যাচার করত। সুতরাং তোমরা যে যুক্তি আমার কাছে দেখাইতেছো এই যুক্তি কোনো কাজে আসবে না। যাও, তোমরা জাহান্নামের মধ্যে যাও। আল্লাহ তাআলা যখন কোন যুক্তি যখন কাজে আসবে না তখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এইভাবে আল্লাহ তাআলা দলে দলে বিভক্ত করে কাল কিয়ামতের ময়দানের মধ্যে মানুষগুলোর বিচারের কাজ করবেন, বিচার করবেন। সেই দিন বিচারের মালিক হয়ে যাবেন আমার আল্লাহ। দুনিয়ার কারো বিচার, কারো আইন, কারো নিয়ম নীতি কোনো কিছু চলবে না। সেদিন আল্লাহ তাআলা ডাক ছেড়ে ছেড়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো দেখি আজকের দিনের মালিককে, আজকের দিনের রাজত্বের মালিককে বলো। তোমরা পৃথিবীর কোন মানুষ সেদিন কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও পৃথিবীর রাজা প্রজা, এমপি মন্ত্রী, চেয়ারম্যান মেম্বার, সিআইডি ডিআইডি পুলিশ অফিসার, সবাই তো বলো তো দেখি সেই দিন রাজত্বের মালিককে। তখন আল্লাহ বলবেন, কেউ যখন কোনো জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা ডাক ছেড়ে ছেড়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো দেখি সেই দিনের রাজত্বের মালিককে। কোনো মানুষ কোনোদিন জবাব দিবে না। সেদিন আল্লাহ তাআলা প্রশ্নকারী হয়ে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই মহাপরাক্রমশালীর দিনের মালিক হচ্ছে আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহ আজকে যা বলবো তাই হবে। আমি আল্লাহ আজকে যা করব, যেই সিদ্ধান্ত করব, সেই সিদ্ধান্তই আজকে সবাইকে বহন করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষের যাররা যাররা করে হিসাব নেবেন। এমন কঠিন ময়দানের মধ্যে আমরা উপস্থিত হয়ে যাব। এই কিয়ামতের ময়দানের মধ্যে মানুষগুলোর এমন অবস্থা হবে, সবাই থরথর করে কাঁপতে থাকবে। কারো কোনো আপনজন কারো কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানের মধ্যে যখন বিচার কাজ শুরু করে দেবেন, দেখা যাবে কিয়ামতের ময়দানে অনেক মানুষ যার একটা নেকের কারণে সে জাহান্নামের মধ্যে যাইতে হবে, একটা সওয়াবের কারণে সে জাহান্নামে যেতে হবে। এই অবস্থা যখন হয়ে যাবে তখন ওই মানুষটা তার বাবার কাছে যাইবে, গিয়ে বলবেন, ও আব্বাজান, আপনি তো দুনিয়ার মধ্যে আমাকে অনেক আদর করেছেন। দুনিয়ার মধ্যে যখন আমি অসুস্থ হয়ে যাইতাম, ও আব্বা, আপনি পেরেশান হয়ে যাইতেন। আমি যখন অসুস্থ হয়ে যাইতাম আপনি টাকায় কাজ করতেন, সিলেটে কাজ করতেন। মা যখন ফোন দিয়ে বলতো, কল দিয়ে বলতো, তোমার সন্তান অসুস্থ হয়ে গেছে, আপনি কাজকর্ম ফেলে দিয়ে বাড়িতে চলে আসতেন, আমাকে ডাক্তারখানায় নিয়ে যাইতেন, আমার জন্য মজা আনতেন, মিঠাই আনতেন, আদর করতেন, যত্ন করতেন। দুনিয়ার মধ্যে কোনো কিছুর কমতি ছিল না। ও আব্বা, কিয়ামতের ময়দানে একটা সওয়াবের কারণে আমি জাহান্নামে চলে যাইতেছি। সুতরাং হে আব্বা, আপনি আমাকে একটা সওয়াব দেন। এই কথা যখন সন্তান বলবে তখন বাবার কাছ থেকে, সন্তানের কাছ থেকে বাবা পলায়ন করে চলে যাবে। বাবা বলতে থাকবে, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার মধ্যে তুমি বলতেছ তুমি আমার সন্তান। না না না, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তানই ছিল না। সেদিন বাবা বলতে থাকবে, দুনিয়ার মধ্যে তো আমার কোনো সন্তানই ছিল না, তুমি আমাকে অযথা বলতেছ তুমি আমার সন্তান। সুতরাং না, আমার দুনিয়ার মধ্যে কোনো সন্তান ছিল না। এই রকম ভাবে বাবা বলতে থাকবে।
তখন এই সন্তানটা তার মার কাছে গিয়ে বলবে, ও আম্মা, দুনিয়ার মধ্যে তো কত আপনি আমাকে আদর করেছেন, যত্ন করেছেন, 10 মাস 10 দিন আপনি আপনার পেটের মধ্যে গর্ভধারণ করেছেন, সুতরাং আপনি একটা সওয়াব আমাকে দেন। এই এক সওয়াবের কারণে, একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাইতেছি, আপনি আমাকে একটা সওয়াব দেন, একটা সওয়াব দিলে আমি জান্নাতে যাইতে পারবো। তখন মা বলতে থাকবে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, শোনা রাখো, দুনিয়ার মধ্যে তো আমার কোনো বিয়াই হয় নাই। এই কথা মা বলতে থাকবে, সন্তানকে বলবে, আমার সন্তান তো দূরের কথা, দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয় নাই, কোথায় থেকে আমার সন্তান আসবে? এইভাবে এই মানুষটা তার ভাই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকল মানুষের কাছে গিয়ে বলবে, একটা সওয়াব আমাকে দাও, এক সওয়াবের কারণে, একটা সওয়াব যদি তুমি আমাকে দাও, তাহলে এক সওয়াবের বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সুতরাং তখন তাকে কেউ সেদিন সওয়াব দিবে না, সেই মানুষটা এক পর্যায়ে নিরীহ হয়ে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে যাইতে হবে। একটা সওয়াবের কত দাম সেদিন হবে! দুনিয়ার কোনো টাকা পয়সা কোনো কিছুর কাজে আসবে না, ধন সম্পদ, সোনা গয়না কোনো কিছুর কাজে আসবে না। সেদিন মানুষের আমলের মাধ্যমে তার ফয়সালা করা হবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। এই কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান হবে। সুতরাং এই কিয়ামতের ময়দানে আমরা সবাই উপস্থিত হব। সবাই উপস্থিত হব কিনা? আওয়াজ দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে আমরা সবাই হাজির হইব কি হইব না? হাজির হইব। এই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে যাররা যাররা করে আপনি আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আপনি আমাকে যৌবন দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধন দিয়েছেন, সময় দিয়েছেন, সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে পরিপূর্ণ মানুষ হিসাবে এই পৃথিবীর মধ্যে জীবন যাপন করার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে অন্য কোনো কারণে, অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করে নাই। তোমরা শুধু আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে। যদি তোমরা সঠিকভাবে এই ইবাদত বন্দেগী না করতে পারো, অবাধ্য হয়ে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আসো, তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে উম্মতদেরকে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দান কঠিন হয়ে যাবে। সেই দিন কারো কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের কাজে আসবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, পুত্র বাবার জন্য কাজে আসবে না, সন্তান বাবার জন্য কাজে আসবে না, মার জন্য মেয়ের কোনো কাজে আসবে না। সবাই নিরীহ হয়ে যাবে, কারো কোনো কাজে আসবে না। সেই মুহূর্তের মধ্যে আমাদের সবাইকে রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে। আমাদেরকে প্রত্যেকটা হিসাব যাররা যাররা করে দিতে হবে। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, রব্বুল আলামিনের দিকে ফিরে আসেন। যত গুনাহ করেছেন রব্বুল আলামিনের কাছে তওবা করেন, হে আল্লাহ, জীবনে যা করেছি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন আপনার অবাধ্য হব না, আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না। আজ থেকে আমি তওবা করলাম, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ডাকো, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ডাক দাও, ডাক দিতে তোমার ডাক দিবে, ডাকের সাড়া দিতে দেরি হবে না। আল্লাহ তাআলা 24 ঘন্টা, আল্লাহর কোনো ঘুম নাই, খালি নাই, কোনো কিছু নাই। আল্লাহ তাআলা শুধু তাকিয়ে থাকেন, বান্দা তুমি গুনাহ করতেছো, আমি আল্লাহ দেখতেছি, তুমি এখনো সময় আছে, ফিরে আসো, তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে তোমার দুই চোখের পানি ফেলে যখন আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করবে, আমি আল্লাহ তোমার এই চোখের পানির বদৌলতে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আমি খাঁটি মুমিন হিসাবে গ্রহণ করে নিব। সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। রব্বুল আলামিনের কাছে তওবা করেন, ফিরে আসেন। এত সুন্দর মাহফিল হয়েছে, আপনারা প্রতিদিন কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছেন। প্রতিদিন আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছি, আমরা বুঝি, জানি সব কিছু। আমরা নামাজ পড়তে হবে, আমরা জানি। নামাজ না পড়লে যে আমাদের গুনাহ হচ্ছে সেটাও আমরা জানি। নামাজ না পড়ার কারণে যে আমরা রব্বুল আলামিনের নাফরমানি করছি এটাও আমরা জানি। কিন্তু
কিন্তু সেই জানার পরেও কেন আপনি আল্লাহ তাআলার দিকে ফিরে আসছেন না? বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে আপনার অন্তরের মধ্যে এমন মোহর শয়তানে মেরে দিয়েছে যে রব্বুল আলামিনের নাম নিতে পর্যন্ত আপনার ভালো লাগে না। এই জন্য সবাই রব্বুল আলামিনের দিকে ফিরে আসেন, তওবা করেন, ইস্তেগফার করেন। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে, যাররা যাররা করে হিসাব দিতে হবে। সুতরাং এই কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে যদি আমরা বাঁচতে চাই, রব্বুল আলামিনের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, নাফরমানি করা যাবে না, রব্বুল আলামিনের অবাধ্য করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে আল্লাহ তাআলার খাঁটি ঈমানদার হয়ে যেন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে কিয়ামতের ময়দানে যেন আল্লাহর কাঠগড়া থেকে আমরা যেন বেঁচে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া